আসসালামু আলাইকুম। এখন যেই টার্মের কথাগুলো বলবো, অবশ্যই কথাগুলো শুনবেন। এটা হচ্ছে আপনার জীবনের অভিজ্ঞতা হতে পারে বা বলতে পারেন যে এখান থেকে আপনি কিছু লার্নিং করতে পারেন। তাহলে আমি যা বলবো দয়া করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। একজন ক্যান্ডিডেট আসলে জব নেওয়ার পর তার এক্সপেকটেশন কী হয় সেটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এইচআর আপনার এইচআর জিজ্ঞেস করতেছে যে আপনার স্যালারির এক্সপেকটেশন কত? আপনি কত হলে আমাদের এখানে জয়েন করবেন? তো এইচআর বলে দিল এইচআরের কথা। তো যে ক্যান্ডিডেট আছে উনি বলল আমি মোটামুটি ৬০,০০০ টাকা ৫০,০০০ টাকা আমার মিনিমাম বাজেট হচ্ছে আমার ৪৫,০০০ টাকা। আমার যদি ৪৫,০০০ টাকা হয় তাহলে আমি আপনার এখানে জয়েন করব। তো তখন এইচআর বলল যে না আমাদের তো আসলে এত টাকা বাজেট নেই। আমাদের বর্তমান সিচুয়েশন আপনার প্রোফাইল আমার এইচআর কমপ্লেন্স আসলে পছন্দ করেছে। তারপরে আমাদের এতটা বাজেট নেই, আমরা ৩৫,০০০ টাকা ফিক্সড করে দিচ্ছি, আপনি চাইলে জয়েন করতে পারেন। তো প্রার্থী তখন কি করবে? কোনো অপশন নেই। ও যেহেতু বলে ফেলছে যে আমাদের রেঞ্জ এরকমই, এর বাইরে আর হবে না। এক্সপেকটেশন আপনি যা বলছেন আমরা কিছুটা তার ভিতরে রাখার চেষ্টা করছি। তো আপনি ৩৫,০০০ টাকার ভিতরে জয়েন করেন। তো ক্যান্ডিডেটরা কী করবে? ক্যান্ডিডেট বলল ঠিক আছে আপনি ফাইনাল করেন। প্রার্থী রাজি হলো একটু দ্বিধায়, কিন্তু আশা রেখেই যে আমি পরে অ্যাডজাস্ট করে নিব। পজিশন ফিক্সড করলো, এইচআর রিপোর্ট দিল। বাজেট ছিল এই সেম পোস্টের জন্য বা সেম পজিশনের জন্য বাজেট ছিল ৬০,০০০ টাকা, বাট ওখানে এইচআর জয়েন করালো ৩৫,০০০ টাকা দিয়ে। এইচআর বাঁচাচ্ছে 25,০০০ টাকা। তো এইচআর ম্যানেজার তো এক্সেলেন্ট, খুব স্মার্ট হায়ারিং। কয়েক সপ্তাহ পর নতুন নিয়োগপত্র জানতে পারলো যে নতুন যে নিয়োগ হয়েছে সে জানতে পারলো যে এই রোলিংয়ের জন্য বাজেট ছিল ৬০,০০০ টাকা, বাট তাকে জয়েন করানো হয়েছে ৩৫,০০০ টাকা দিয়ে। তার মোটিভেশন শেষ, বিশ্বাস ভেঙে যায়, পারফরমেন্স পড়ে যায়। তারপরে তার রেজুলেশন চলে আসে, তার রিল্যাক্সেশন চলে আসে যে আমি কেন এভাবে আসলে এই রোলিংয়ের জন্য আমি পারফরমেন্স করে যাব। এই কোম্পানি আবার শূন্যতে যায় যে আমি একজন হায়ার করলাম, তার পারফরমেন্সটা আসলেই খুবই খারাপ। নতুন রিকোয়ারমেন্ট সাইকেল তৈরি হয়, তখন সময় গ্রেডিং তৈরি হয়, অলসতা সভ্যতা দেখা দেয়। তো এই যে সিস্টেমেটিকগুলো এটা খুব শর্ট টাইমে একটা মানুষের সাথে ঘটে যায়। যদি আপনি টপ ট্যালেন্ট রিয়েলট হতে চান তবে প্রথম দিন থেকেই তাদের রেফারিং পেমেন্ট বা আশা করবেন যে আমি এর ভিতরে থাকবো, আমার এতে এক্সপেকটেশন। জানি না আপনাদের স্যালারি রেঞ্জ কত হবে। তো আপনি যদি প্রথম অবস্থায় হেরে যান তো পরবর্তী ধাপগুলো হেরে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। আশা করি আপনার একটু হলেও এখান থেকে জ্ঞান অর্জন করার কথা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।